شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ঈদ উল আজহার পরে আজকের জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ সবার কেমন গেল? কোরবানিতে তো আপনাদের সমস্যা হয়নি, হয়েছে? আলহামদুলিল্লাহ। আমরা ঈদ উল আজহার আগে 4 জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ঈদ উল আজহা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ঈদের দিনের যে গোশত খাওয়া, এই গোশত খাওয়া সম্পর্কে 2টি হাদিস আজকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সবার বাড়িতে ফ্রিজ আছে? কম বেশি আছে? কোরবানির গোশত আছে? সবার কম বেশি আছে, অল্প হোক বেশি হোক আছে। আর কতদিন খাওয়া যাবে?
কতদিন খাওয়া যাবে? যতদিন ফ্রিজে থাকবে ততদিন খাওয়া যাবে না? না, যাদের আছে তারা খাবে। কোরবানির গোশত কয়দিন খাওয়া যায়? 3 দিন। আমাদের এই যে মুরব্বী বলেছেন 3 দিন। আর কেউ বলবে? সভাপতি বলছে যে জানা নেই। আপনারা কিছু বলবেন? জি, একবার খেয়ে শেষ। আচ্ছা, আমি 2টি হাদিস, মুসলিম শরীফের 2টি হাদিস আলোচনা করব। এই হাদিস তো আজকে সৃষ্টি হয়, আজকে সৃষ্টি হয়েছে। এই হাদিস সৃষ্টি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। উনি বেঁচে থাকতে এটি সংকলন হয়েছে 1300-1400 বছর আগে। এই হাদিস সংকলন হয়েছে 1300 থেকে 1400 বছর আগে। আর এই হাদিস সৃষ্টি হয়েছে রাসূলের জামানায় 3000 বছর আগে, 1500 বছর আগে। আপনারা কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর নামাজ আদায় করছেন, ওয়াজ মাহফিল শুনছেন, ঈদের নামাজ আদায় করছেন, জুমার নামাজ আদায় করছেন, অসংখ্য। এর কোনো গুনাহ ব্যথা নেই। আপনি যদি 60 বছর যদি এই জুমার আলোচনা শোনেন, যদি 50 বছর 40 বছর আলোচনা শোনেন, এখনো যদি আমাদের কাছে এই প্রশ্ন যদি পরিষ্কার না থাকে, এর উত্তর যদি পরিষ্কার না থাকে, তাহলে আমরা কি নামাজ পড়ছি, কি আলোচনা করছি, আর কি আলোচনা শুনছি, কি ইবাদত করছি, এই কয়েকটি প্রশ্ন আপনাদের হৃদয়ের কাছে। তাহলে 1500 বছর আগের হাদিস এখনো আমরা জানতে পারলাম। এটি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। শুধু আপনারা নয়, শুধু আপনারা নয়, আজকে এইটি বলার আগে একটি আকর্ষণীয় হাদিস আপনাদেরকে শুনিয়ে এই মূল আলোচনায় ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আরশ সৃষ্টি করেছেন, তার যে কুরসি চেয়ার সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, এই আরশ বহনকারী ফেরেশতা রয়েছেন 8 জন। কয়জন? 8 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশ বহনকারী এই 8 জন ফেরেশতা ভিতরে একজনের বর্ণনা দিতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করেছেন। ফেরেশতাদের সম্পর্কে, তাদের সৃষ্টি সম্পর্কে, তাদের আকার আকৃতি সম্পর্কে আপনারা কিছুই জানেন না। জানেন? জানেন না। কিন্তু এই যেটি বলছি এটিও হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই 8 জন ফেরেশতা একজন সম্পর্কে বর্ণনা দিতে অনুমতি লাভ করেছি। এই একজন ফেরেশতার আকৃতি কেমন শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ফেরেশতার আকৃতি হচ্ছে এই যে কানের লতি আছে না, এই কানের লতি থেকে এই কাঁধের এই শেষ পর্যন্ত, এই কানের লতি থেকে এই ঘাড়ে ধরে, আর এই
শেষ পর্যন্ত। এইখান থেকে এইখানের দূরত্ব 700 বছরের পর। কয়শো বছর? কানের লতি থেকে হাতের এই জয়েন্ট পর্যন্ত 700 বছরের পর। তাহলে এইটা তো এক সাইড, আর এক সাইড আসেন বাম সাইডের কানের লতি থেকে বাম হাতের জয়েন্ট পর্যন্ত, এইখানে কত হয়? 700 বছর। উনি এক কানের লতি বলছেন হাদিসে। তাহলে এবার ক্যালকুলেশন করেন, যদি এক কানের লতি যদি 700 বছরের পর হয় এক সাইডে, আর এক সাইডে তো ধরবেন না, তাহলে 700, তাহলে কত হলো? 1400। এই কানের লতি থেকে ঘাড়ে আসেন আর বাম কানের লতি থেকে ঘাড়ে আসেন, এই যে ঢাল, এই ঘাড়ের থেকে এইখানের অংশটা এখনো বাকি আছে না? তাহলে দুই সাইডে যদি 1400 বছরের পথ হয়, তাহলে মাঝখানের এইটুকুকে ধরবে। একজন ফেরেশতা এই যে ঘাড়ের আর হচ্ছে 1400 বছর। আপনাদের ঘাড়ের মাঝখান ধরা দরকার নেই, 1400 বছর ধরে। এটি তো হাদিস আমি বলছি, আমি ইতিহাস বলছি, কি বলছি? হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। আমাদের জ্ঞানের অভাবে আমরা জানি না, পড়াশোনার অভাবে আমরা জানি না। এই একজন ফেরেশতা যদি এত বড় হয় 700 বছরের পর, তাহলে 1400 বছর কিসে যাবে? এই যে পথ অতিক্রম করবেন না, এই ফেরেশতা এক সাইড থেকে ডান কাত থেকে বাম কাত পর্যন্ত যাইবে, যদি 1400 বছরের পথ হয়, তাহলে এই পথ অতিক্রম করবেন না? যদি যাইতে চান, মনে করেন আপনি দেখবেন যে এই ফেরেশতা কেমন, কত বড়, আপনি কল্পনা করেন যে আমি দেখবো, তাহলে ডান থেকে শুরু করে বাম পর্যন্ত তো যাওয়া লাগবে। কিসে যাবে? কিসে যাবে? হেঁটে যাবে? হেঁটে যাবেন না দৌড়ায় যাবেন? সাইকেলে যাবেন না মোটর সাইকেলে? এক্সপ্রেসে না ঢাকার গাড়িতে? জাহাজ, বিমান, রকেট, কিসে যাবে? 700 বছরের পথ অতিক্রম করতে যেন তেন গাড়িতে তো সম্ভব না, তাই না? আপনি জাগতিক দিক থেকে চিন্তা করেন, চাঁদে যাওয়ার জন্য কি ব্যবহার করেছিল নাসার বিজ্ঞানীরা? কি ব্যবহার করেছিল? চাঁদে যাওয়ার জন্য আমেরিকার নাসার বিজ্ঞানীরা কি ব্যবহার করেছিল? নভোযান। সেটা কি? রকেট না? রকেট জাতীয় না? রকেট হচ্ছে সব থেকে দ্রুততর যানবাহন। তাহলে যখন সব থেকে বড় পথ অতিক্রম করতে হয়, তখন মানুষ কি করে? সব থেকে গতি সম্পন্ন বাহন তখন ব্যবহার করে। তাহলে 700 বছরের পথ অতিক্রম করতে সেই রকম গতি সম্পন্ন যানবাহন লাগবে। তাহলে সেইটা তো দুনিয়ার কোনো যানবাহন না, সেটা দুনিয়ার যত গতি সম্পন্ন যানবাহন আছে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অকল্পনীয় শ্রেষ্ঠ সীমাহীন গতি সম্পন্ন একটি যানবাহনে করে সম্ভব এই 700 বছরের পথ অতিক্রম করা। এই ফেরেশতা, একজন ফেরেশতা যদি এত বড় হয়, তাহলে 8 জন ফেরেশতা কত বড়, এবং তার আরশ আজিম কত বড়, যে আল্লাহকে মসজিদে সিজদা দিতে এসেছেন, যে আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।
এই জন্য আমাদের ইবাদতটা যেন যেন ভাবে হয়ে যাচ্ছে। যা বললাম এটিও হাদিস। এরপরে আসি, আমাদের জ্ঞানের এই যে দুর্ভাগ্য, এটা গোটা ভারতীয় উপমহাদেশের দুর্ভাগ্য। বাংলাদেশ শুধু নয়, শুধু বাংলাদেশ নয়, এটা গোটা ভারতীয়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই টোটাল ভারতীয় উপমহাদেশের এই দুর্ভাগ্য আমাদের। আমরা যতটুকু পড়ালেখা করি আর যা জানি তার থেকে বেশি বুঝি, এবং এত বেশি বুঝি এবং মাসলা দেওয়ার ব্যাপারে এত বড় উস্তাদ আমরা, অকল্পনীয় ব্যাপার। না জানার মাসলা যদি এরকম হয়, ভাব যদি এরকম হয়, তাহলে জানার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লা ইয়াকুলু আহাদুন মিন লাহমি উদহিয়াতিহি ফাওকা সালাসাতি আইয়াম। মুসলিম শরীফের হাদিস, পঞ্চম খণ্ড, 4939 নম্বর। মুসলিম শরীফ পঞ্চম খণ্ড, 4939 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুন মিন লাহমি উদহিয়াতিহি, তোমাদের কোন ব্যক্তি যেন গোশত না খায়। কোরবানির গোশত, কিসের গোশত? তোমাদের কোন ব্যক্তি যারা কোরবানি দিয়েছে সেই কোরবানির গোশত যেন না খায়, ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনের বেশি। এই বিষয়টি পরিষ্কার থাকতে হবে। এই বিষয়টি আপনার কলবে, হৃদয়ে, আপনার ইমানে, আপনার বিবেকে এটি পরিষ্কার থাকতে হবে। 3 দিনের বেশি কোরবানির গোশত তোমাদের কেউ যেন না খায়। আপনাদের ভিতরে বা আমরা যারা শুনি, বুঝি, বিভিন্ন ওয়াজ মাহফিল শুনি, তো একজন কেউ কেউ জানি যে 3 দিনের বেশি গোশত খাওয়া যায় না। আর কোন হাদিস কি আপনাদের জানা নেই? খাওয়া যে যাবে সেই সম্পর্কে কোন হাদিস জানা আছে? জানা। আরেকটি হাদিস মুসলিম শরীফের পঞ্চম খণ্ড, পাশাপাশি 4948। আগে কি বললাম 39, এবার আসছে 4948। আন সালামা ইবনে আকওয়া, উনি বর্ণনা করছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না ফি বাইতিহি বা'দা সালিসাতিন শাইয়া। তোমাদের কোন ব্যক্তি যে কোরবানি করেছে সে যেন 3 দিনের 3 রাতের বেশি জমা না রাখে। ফালাম্মা কানা ফিল আমিল মুকবিল, পরের বছর যখন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন, কি বলেছিলেন? তোমরা যারা কোরবানি করেছো 3 দিনের বেশি এই কোরবানির গোশত তোমরা খাবা না। এটা আল্লাহ রাসূল বলেছিলেন, এটি কিন্তু হাদিস। কিন্তু ফালাম্মা কানা ফিল আমিল মুকবিল, যখন পরের বছর আসলো তখন কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গত বছর না বলেছিলেন 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া যাবে না? এই বছর কি 3 দিনের গোশত রেখে বাকি সব থেকে মিলিয়ে দেব? নাফালু কামা ফালনা আনা আউয়াল, যে আমরা গত বছর যা করেছিলাম এই বছরে কি তাই করবো? 3 দিনের গোশত রেখে কি বিলি করে দেবো সব? ফাকালা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন্না যাকা আমর, না। ফাকালা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা এটি করো না। ইন্না যাকা আমর, গত বছর যেটি গিয়েছে, কানান নাস ফিহি ফি জাহাদি, গত বছর মানুষের খাদ্য সংকটে অতিবাহিত হয়েছে। গত বছরটা কি ছিল? খাদ্যের সংকট ছিল। অধিকাংশ মানুষের কাছে খাদ্য ছিল না। ফারাদতু, তাই আমি চেয়েছিলাম, আইয়াফশুয়া ফীহি, যেন 3 দিনের গোশত রেখে বাকি গোশতটা মানুষের মাঝে দিয়ে দাও, এবং সব মানুষ যেন, যেহেতু খাদ্য সংকট রয়েছে, এই গোশতকে তারা যেন আহার করতে পারে। তাহলে 3 দিনের যে মাসলা, এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই সমাধান দিয়ে গেছেন সাহাবীদের প্রশ্নের প্রেক্ষিতে। সাহাবীদের প্রশ্নের প্রেক্ষিতে সেই সময়ে 1500 বছর আগে এই বিষয়ে আল্লাহ রাসূল নিজে একটি সমাধান দান করেছেন, অথচ মুসলমানরা এই হাদিস সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। 50 বছর 60 বছর মসজিদে নামাজ পড়ছে, তাও এই প্রশ্ন এখনো জানতে চাই। আফসোস, আফসোস আমাদের জ্ঞানের এত দুর্বলতা, এত সংকট। এই জ্ঞান কে দান করবে? কে দিবে আপনাদের? আপনাকে জানতে হবে, বুঝতে হবে আপনি কি করছেন। এটি একটি ইবাদত, সেই ইবাদতের মতোই করতে হবে, এবং সেটি সেইভাবে আপনাকে জানতে হবে। না হলে আপনার ইবাদত কবুল তো পরের কথা, আগে সঠিকভাবে আদায় করবেন, তারপরে তো আগে সঠিকভাবে আদায় করবেন। কবুল হওয়া না হওয়া সেটি পরের কথা, আগে সঠিকভাবে আদায় করতে হবে। জানি তো না সঠিকভাবে আদায় কিভাবে হবে। এই হাদিসটি আজও প্রযোজ্য নয়। কিভাবে? একটি উদাহরণ দেবেন, বলেন, কেউ বলতে পারবেন? একটি উদাহরণ দেবেন যেটি বাংলাদেশে অহরহ ঘটে, প্রায় ঘটে, কয়েক বছর পর পর ঘটে, এমন একটি উদাহরণ দিতে হবে এই হাদিসের রিলেটেড। এই হাদিস আপনাদেরকে এখনো যে সারা পৃথিবীতে কার্যকর আছে এবং কার্যকর থাকবে কেমন পর্যন্ত, এবং বাংলাদেশেও এই হাদিসের এই প্রেক্ষাপট আসে কয়েক বছর পর পর। একটি উদাহরণ কেউ বলতে পারবেন? এটি একদিনের চিন্তার কোনো আলোচনা নয়। এই যে হাদিসগুলি আমি দেখেছি, পড়েছি, আমার এক একটা উদাহরণ আলোচনা তৈরি করতে 1 সপ্তাহ সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তাওফীক দান করে, যেন কোরআন এবং হাদিসের সঠিক বুঝ যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ সেই তাওফীক, সেই কবুলিয়াত যেন দান করে। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা উদাহরণের সাথে সাথে, উদাহরণ দেওয়ার সাথে সাথে আপনারা বুঝে পারবেন যে এই হাদিসের কার্যকারিতা কেমন পর্যন্ত থাকবে কিনা। গত বছর ফেনী, নোয়াখালী, চট্টগ্রামে বন্যা হয়েছিল না? এই কোরবানির সময় যদি বন্যা হয়, 2-3 জেলায়, 5 জেলায়, 10 জেলায় যদি বন্যা হয়, সেখানকার মানুষ খাদ্য সংকটে থাকে না থাকে না? তখন কি হয়? বাংলাদেশের যত দল আছে, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যখন বন্যা হয় তখন কি করে? ত্রাণ কালেকশন করে। প্রত্যেকটা দল ত্রাণ কালেকশন করে এই বন্যা কবলিত মানুষের কাছে ত্রাণ বিতরণ যায়। এই বছর যদি এরকম এই কোরবানির সময় যদি বন্যা হতো, বন্যার ঘটনা ঘটতো,
তাহলে এই হাদিসের কার্যকারিতা কিভাবে আসতো? আপনার যত দল আছে সব দল বলতো যে আমরা তিরান দিতে যাবো, তোমরা দেও। মুসলিম উম্মার যে যিনি নেতা, সভাপতি হোক, ইমাম সাহেব হোক, আপনার মুসলিম উম্মার যিনি নেতা, আপনারা যাকে মানেন, পছন্দ করেন, তখন তিনি আহ্বান করবেন যে তোমরা রাসূলের মতো, রাসূল যেমন বলেছিলেন এই বছর খাদ্য সংকট, সুতরাং তোমরা 3 দিনের গোশত রেখে বাকিটা বিলিয়ে দাও। আজ পর্যন্ত আপনাদের যারা নেতারা আছেন ওনারা ঘোষণা দিবেন যে তোমরা 3 দিনের গোশত রেখে বাকিটা সব বিলিয়ে দাও। আপনারা 3 দিনেরটা রেখে বাকিটা সব আপনাদের নেতাদের কাছে দিয়ে দেবেন। এই গোশ সংরক্ষণ করে বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে যাবে। এই হাদিসের কার্যকারিতা থাকবে না কিয়ামত পর্যন্ত। কিছু মানুষের দেখেন সবসময় বন্যা হলো না, এই যে আগুন লেগে যায় না, আগুনে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিছুই থাকে না, শোয়ারও জায়গা থাকে না, তখন কি করতে হবে? আপনি 3 দিনের গোশত রেখে বাকিটা সব মানুষের কাছে গিয়ে দেবেন। এই রকম ওয়াজব পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে হোক, তখন আপনার এই হাদিসটার উপরে আমল করতে হবে। আর যে বছর এরকম সমস্যা হবে না, সে বছর আপনি এই হাদিসেই তো বলা হয়েছে যে গত বছরে যেরকম দান করেছিল এই বছর তোমাদের দান করা লাগবে না, কারণ এই বছর দুর্ভিক্ষ নেই। সুতরাং পরবর্তী বছর পর্যন্ত আপনারা কোরবানির গোশত খাবেন। আর যে বছর সমস্যা হবে সেই বছর 3 দিনের গোশত রেখে বাকিটা বিলিয়ে দিবেন। যদি আপনি মনে করেন যে 1 কেজি বেশি রাখি, 1 কেজি বেশি রাখি, জান্নাতে 1 কেজি কম পাবেন। কি পাবেন? জান্নাতে 1 কেজি কম পাবেন। আর যদি মনে করেন যে না, 3 দিনে 3 9 সকালে তো কেউ গোশত ওইভাবে খায় না, দুপুর আর রাতটাই বেশি খায়, 3 দিনে 6 যদি আপনার 1/2 কেজি করে লাগে, আপনি আরো কম রাখেন, কম রেখে মানুষের কাছে দিয়ে দেন। দুনিয়ায় পেট ভরে খাওয়ার জন্য আর বিশাল স্বাস্থ্য বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠান। সুতরাং এই খাবারের যে লোক, এই খাবারের লোক মারাত্মক লোক। এই লোক ইমানদারদের কি থাকা উচিত? যারা জান্নাতে যেতে চায় তাদের কি থাকা উচিত? থাকা উচিত নয়। আমি নাজায়েজ বলবো না, অন্য কোনো ফতোয়া দেব না, শুধু আপনার বিবেকের কাছে বলবো। বিবেকের কাছে আমার প্রশ্ন যে আপনার কম দেখে আপনি মনে করেন 3 কেজি রাখতে পারবেন, নিয়ম অনুযায়ী আপনি 3 দিনে 3 কেজি রাখতে পারবেন। আপনি যদি আরো 1 কেজি বেশি দিয়ে 2 কেজি রাখেন, আপনার কি কোনো ক্ষতি হবে? 1 কেজি স্বাস্থ্য কমে যাবে, দেহের থেকে 1 কেজি গোশত কমে যাবে। আপনার ডায়েট কন্ট্রোল করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খাদ্যের ভিতরে বরকত দান করবেন। আকাশ থেকে আসমান জমিনের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দেবেন। সুতরাং আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার বিবেককে জাগ্রত করতে চাই আমি, যা আপনি 2 কেজি রেখে আরো 1 কেজি বেশি দিবেন, আরো যদি পারেন আরো বেশি দিবেন। আপনি এই বছরটা কম খান, পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদ্যের ব্যবস্থা করে দিবেন। মুসা আলাইহিস সালাম যখন খাদ্য সংকটে ভুগছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া দান করেননি? দান করেছেন। সুতরাং আপনার ঈমান এবং আপনার বিবেক দুইটি যদি আপনি মিলাতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন, কল্যাণকামী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এই হাদিস, এটা আমল করার কিছু নেই, আছে? এটা তো আমল করার কিছু নেই, কিন্তু আপনাদের জানা থাকতে হবে যে বিষয়টা কি। 3 দিন কেন আর 3 দিনের অতিরিক্ত কেন? এই প্রশ্নটা ক্লিয়ার আপনাদের কাছে আজকে?
যারা প্রথম থেকে শুনেছেন পরিষ্কার তো? আর প্রশ্ন করা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আর যে হাদিসটি বলেছি, এই যে ফেরেশতা, বিশাল আকারের যে ফেরেশতা, আমরা আরশে আজিমের আলোচনা আরো পরে করব। আগামী জুম্মা থেকে শুরু হবে। আপনাদেরকে বলেছিলাম কয়েক জুম্মা আগে যে আপনারা চাঁদ যে আলোকিত হচ্ছে, কোন সাইড আলোকিত হচ্ছে না, কতটুকু আলোকিত হচ্ছে, এটা একটু দেখে রাখবেন। পৃথিবী, এই পৃথিবীর আয়তন চাঁদ এবং সূর্যের যে মহা পরিকল্পন, এই যে মহাবিজ্ঞান, বিজ্ঞানীরা আপনাদেরকে যে বিজ্ঞান দিতে পারেনি, যে প্রশ্নের উত্তর দিতে পারেনি, সেই প্রশ্নের উত্তর রাসূল দিয়েছেন। এই মহাবিজ্ঞান নিয়ে আগামী জুম্মায় ইনশাআল্লাহ আলোচনা হবে যে পৃথিবী, সূর্য এবং চাঁদ, এই তিনটার যে মহা আকর্ষণ এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিভাবে এই জমিনে পরিভ্রমণ করাচ্ছেন, এই সম্পর্কে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন।